গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণ নিয়ে দলীয় শোকজ নোটিশের জবাবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল সভা বা মিটিংয়ে নয়, অনেক সময় সাগরের পাড়েও জন্ম নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার 7 আগস্ট দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো চিঠিতে তিনি দাবি করেন, 5 আগস্ট তার কোনো সাংগঠনিক দায়িত্ব ছিল না এবং দলের পক্ষ থেকেও তাকে কোনো কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়নি। তাই ব্যক্তিগত প্রয়োজন এবং মানসিক প্রস্তুতির অংশ হিসেবে তিনি কক্সবাজার ভ্রমণ করেন। চিঠিতে তিনি জানান, ভ্রমণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা ভাবনা করা। সফর সঙ্গী হিসেবে ছিলেন সস্ত্রীক সার্জিস আলম ও তাসনিম জারা খালেদ সাইফুল্লাহ দম্পতি এবং এসব বিষয়ে আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবগত করা হয়েছে বলেও উল্লেখ করেন নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন জানান, 4 আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে। আমি তাকে আহ্বায়ক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় সে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে, যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল। এদিকে নাসিরউদ্দিন সহ 5 নেতার কক্সবাজার ইস্যুকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। এ বিষয়ে পাটোয়ারী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সেখানে পিটার হাস ছিলেন না। তিনি আরো বলেন, অতীতেও তিনি ভ্রমণে গেছেন, কখনো দল তা নিষিদ্ধ করেনি। শোকজ নোটিশকে তিনি বাস্তব ভিত্তিক নয় বলে অভিহিত করেন এবং বলেন, অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবেই আমি এই ব্যাখ্যা দিলাম। নিউজ ডেস্ক, বার্তা 24।